রাজ্যের রাজনীতিতে ফের তোলপাড়। প্রাক্তন মন্ত্রীর বাড়িতে টানা দ্বিতীয় দিন সিআইডির হানা। শুক্রবার সকালেই বোলপুরে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছয় তদন্তকারী দল। বিরোধী দলনেতা নির্বাচনকে ঘিরে জমা পড়া বিধায়কদের স্বাক্ষর আসল না জাল, সেই রহস্যের জট খুলতেই কি নেমেছে সিআইডি? চন্দ্রনাথ সিনহার স্বাক্ষরের নমুনা সংগ্রহ, খতিয়ে দেখা হলো একাধিক নথি। যদিও তদন্ত নিয়ে এখনো মুখে কুলু প্রশাসন ও বিধায়কের, কিন্তু প্রশ্ন উঠছে শুধুই স্বাক্ষর যাচাই নাকি এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক চক্রান্ত। বোলপুর থেকে কলকাতা, রাজ্যের রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে কি সামনে আসতে চলেছে নতুন বিস্ফোরক তথ্য? ওনারা এসেছিল 7:50 এসে ওনাদের বক্তব্য হচ্ছে 6-5 তারিখে আমাদের একটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মিটিং হয়েছিল কলকাতায়। সেই মিটিংয়ে আমরা সবাই মিলে প্রায় 70 জনের ওপর বিধায়ক উপস্থিত ছিলাম। সেখানে আমরা শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী নেতা নির্বাচিত করেছিলাম। তাই ওটা ওই সইটা কনফার্ম হতে এসেছিল, তাই কনফার্ম করে দিলাম যে আমরা উপস্থিত ছিলাম এবং সেখানে আমরা সই করেছি। এটার জন্য আমার যদ্দূর মনে হয়, জানি না সোমেন্দ্রনাথ দাস, আমার যদ্দূর মনে হচ্ছে উনি আমাদের বোধহয় সেক্রেটারি, বিধানসভার সেক্রেটারি, তিনি একটা হেয়ার স্ট্রিট থানায় ফোন করেছিলেন যে এই বিধায়করা মানে আমরা নাকি সেখানে উপস্থিত ছিলাম না। সেই কেসের ভিত্তিতে সিআইডি তদন্ত করছে যে আমরা যারা সই করেছি তারা সবাই উপস্থিত হয়েছি কিনা। আমরা বললাম হ্যাঁ আমরা উপস্থিত হয়েছিলাম, আমরা শোভনদাকে বিরোধী নেতা নির্বাচিত করেছি। না, আমি এটা বলেছি, সিআইডিকে বলেছি যে সোমেন্দ্রনাথ দাস উনি হচ্ছেন সেক্রেটারি, তিনি বিধানসভা পরিচালনা করেন, তো তিনি তো আমাদের বিধায়কদের ডাকলেই পারতেন, যে এরকমভাবে কেস করে মানুষকে হ্যারাস করা না করে ডাকলেই তো পারতেন যে আমরা বিরোধী নেতা হিসেবে শোভনদাকে চাইছি কিনা। আমাদের 80 জন বিধায়ককে উনি ডাকতে পারতেন, এবার আমাদের জিজ্ঞেস করতেন কারা কারা চাইছে কারা কারা চাইছে না, তো সেখানেই তো পরিষ্কার হয়ে যেত। আমি জানি না এটা কেন করেছে, কী জন্য করেছে, আমি জানি না।